জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। চললাম দোকান। কেউ দেখতে পাচ্ছি মোটামুটি রাস্তা ভিড় আছে। আমি তো ভেবেছিলাম যে খালি হয়ে যাবে, কিন্তু এখনও দেখছি লোক রয়েছে, এখনও দেখি রাস্তায় ভিড় আছে। চলো যাওয়া যাক দোকান। এবার দেখি আজকের দিনটা কীরকম কাটাই আমি দোকানে। আশা করি জগন্নাথের কৃপায় ভালো কাটবে। আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজকে এমনিতেও আমি একটু ঘুম থেকে দেরিতে ওঠার কারণ আছে, কারণ ভেবেছিলাম আজকে ছুটি নেব, কারণ আমার ছোটোবেলার বন্ধু গ্রামের বাড়ির এই উড়িষ্যারই একজন বান্ধবী, সে আজকে আসার ছিল আমার বাড়িতে, তো সেই জন্য আমি ছুটি নেব বলে ভেবেছিলাম। আর কিন্তু হঠাৎ বাস বন্ধ, আর আসবে না বারণ করলো, ওই জন্য আমার রান্নাবান্না করারও টাইম হয়নি। আর আমি অ্যাকচুয়ালি আজকে দেরিতে ঘুম থেকে উঠেছি, কারণ ইচ্ছে করেই, কারণ আমি ভাবলাম যে ছাড়ো আজকে তো দোকান যাব না, তো একটু ঘুমাই। কিন্তু হঠাৎ দেখি যে বারণ করলো যে বাস চলছে না, আজকে যাব না, কালকে যাব। তো আমি ওই জন্যই দেরিতে ঘুম থেকে উঠেছি, রান্না করিনি। তো কি করব, খালি পেটেই আজ গেলাম, কিছু খেলাম না, শুধু দুটো রুটি নিয়ে এসেছি, কালকে রাতের রুটি দুটো ছিল, ওই নিয়ে এসেছি। আর দেখি একটা রসগোল্লা কিনে খেয়ে দেবো, তারপর আর দেখা যাক বাজারেই কিছু একটা টিফিন করে দেবো। আজকে যা হবে সব কিছু হালকার মধ্যেই হবে, বেশি ভারী খাদ্য কিছু খেতে পারবো না আজকে। চলো একদম দোকানে যাওয়া যাক, দেখি কিভাবে আজকের দিনটা আমার দোকানে কাটে। তো ফ্রেন্ডস, এখন মঠে এসেছি রাত্রেবেলা, সন্ধেবেলা এসেছি মঠে, এসে বসে আছি, হাওয়া দিচ্ছে। টুরিস্ট চলে আসলো, মনে হয় এই মঠেই উঠবে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ প্রচণ্ড, মানে আজকে হচ্ছে তোমার রসগোল্লা খাওয়ার দিন, আর আজকেই এত ভিড় তোমরা দেখতে পাচ্ছ। কোনো দিনই হয় না এটা, কোনো দিনই আগে হয়নি অবশ্য, যে রথযাত্রার পর শোনাবে সেদিন ভিড় থাকে, তারপরে ফাঁকা হয়, কিন্তু এবারে ভিড়টা থাকছে, অনেক দিন আছে। কালকে থেকে আবার একটু হালকা হালকা হয়ে যাবে, কারণ আজকেই মহাপ্রভু জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করবেন, তো আজকে একটু হালকা হয়ে যাবে। চলো দোকানে যাওয়া যাক, আমি দোকানের সামনেই দাঁড়িয়ে আছি। আমি কাস্টমার দেখানোর পর জিনিসপত্র গুছিয়ে রাখছি, তো হঠাৎ দেখি আমার একজন সাবস্ক্রাইবার এসে পৌঁছে গেছে। ও আমাকে দেখেই বললো, তুমি চিনতে পারছো, আমি তোমার লাইভ অনুষ্ঠানে এসেছিলাম এবং জানিয়েছিলাম যে আমি যাচ্ছি পুরী বেড়াতে। আমি অবাক হয়ে গেলাম, আমি বললাম হয়তো দেখা করতে পারবে না, হয়তো আসতে পারলো না, হয়তো ফিরে গেছে। তো তুমি বলছে না না, আমি তোমার সঙ্গে দেখা করেই যাব। খুব ভালো লাগলো, গল্প করে খুব খুশি লাগলো, খুবই ভালো মনের মানুষটি। আমার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করলো, ওনার সঙ্গে যারা এসছেন তাদের সঙ্গেও আমার পরিচয় করিয়ে দিল। তো খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, বিশেষ করে তোমাকে বলি, তোমার সঙ্গে কথা বলে আমার ভীষণ ভালো লেগেছে। তুমি যখনই পুরী আসবে অবশ্যই এসো, একটু দেখা করো আমার সঙ্গে। আর ব্যাস এইরকমভাবে দুজনে মিলে অনেকক্ষণ গল্প করলাম। আর জানো তো, মানে এইরকম ধরনের যারা আসে না, আমি বলে বোঝাতে পারবো না আমার যে কতটা খুশি লাগে। সত্যি আজকের দিনটা আমার খুব ভালো কাটলো। বেরিয়ে চলে আসলাম, এসেছিলাম পল্লীশ্রী মেলাতেই, সমুদ্র পাড়ে। তো ভাবলাম যে একটু ধুলো নেব। ওমা, পল্লীশ্রী মেলা বন্ধ, শেষ হয়ে গেছে, আর ধুলো নেই, কিছু নেই, বাড়ি যাব। চলো চলো ଯିବା। আপনি কি দাম, সব সবজির দাম বেশি। কিছুদিন আগের সপ্তাহে এসে পটল নিয়েছিলাম 20 টাকা কিলো, কিন্তু এই সপ্তাহে হচ্ছে 80 টাকা কিলো। আবার খাবো কি করে, এর কাছ থেকেই নিয়েছিলাম 20 টাকা কিলোতে। ফ্রেন্ড চলে আসলাম বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। বাবা 11টা বাজতে 5 মিনিট বাকি। কেন সবজি নিয়ে আসলাম, ওই যে তোমরা তো দেখলেই বাজারে গেছিলাম, সবজি নিয়ে আসলাম, ওই যে ব্যাগে আমার রাখা আছে, এখনও ঢালিনি ওটা, শুধু গা হাত পা ধুয়েছি, তারপরেই
আর মন্দিরের সামনে আর গেলাম না, কারণ লেটটা হয়ে যাবে অনেকটাই। মন্দিরের সামনে আর গেলাম না, শর্টে চলে আসলাম। মন্দিরে এখন তো মহাপ্রভু জগন্নাথ যাবেন, গৃহপ্রবেশ করবেন, ওনার মন্দিরে প্রবেশ করবেন, মা লক্ষ্মীর সঙ্গে ঝগড়া হবে, একটা বিরাট ব্যাপার এইরকম থাকে আর কি। তারপরে মা লক্ষ্মীকে আবার রসগোল্লা দেওয়া হবে, মা লক্ষ্মীর রসগোল্লাকে দরজা খুলবে, তারপরে জগন্নাথ মহাপ্রভু প্রবেশ করবেন। এটা একটা বিরাট মানে ব্যাপার। তো চলো তাহলে আর ভিডিওটা কিছু বাড়াচ্ছি না। আর হ্যাঁ, আমার সাবস্ক্রাইবার যে এসেছিলো আমার সঙ্গে দেখা করতে, সত্যি তোমার সঙ্গে দেখা করে আমার খুবই ভালো লাগলো। এরকম আমার সঙ্গে থাকো, পাশে থাকো, ভালোবাসা দিতে থাকো, খুবই ভালো লাগবে। আমি আশাও করিনি যে তুমি আসবে সত্যি। আমি ভাবলাম যে এই ভিড়ের টাইমে হয়তো এসছে, সে ঘোরাঘুরি করবে, রক্তপ দেখবে, ঘুরে টুরে আবার চলে যাবে, হয়তো সময় পাবে না। কিন্তু তুমি তোমার হাত থেকে সময় বার করে আমার কাছে এসছো, সেজন্য তোমাকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আর যখনই পুরী আসবে, আমি যদি থাকি তাহলে অবশ্যই একটু দেখা করো, কেমন? তো চলো তোমরা সবাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কীভাবে সব জামা কাপড় পরে আছে মাগো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।